আসসালামু আলাইকুম। মিথিলা স্মার্ট কিচেনের পক্ষ থেকে আপনাদের শুভেচ্ছা। অনেক চেষ্টা করে মুচমুচে পারফেক্ট ব্রেস্তা করতে পারছেন না, তাহলে আজকের ভিডিও আপনার জন্য। আশা করি আজকের ভিডিওটা যদি আপনি শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে পারেন, তাহলে এরকম পারফেক্ট ব্রেস্তা আপনিও বানাতে পারবেন। এই পারফেক্ট ব্রেস্তা বানানোর জন্য আমি প্রথমে ফ্রাই প্যানে পরিমাণ মতো তেল ঢেলে নিব। আমি এখানে সয়াবিন তেল নিয়েছি, দেখতে পাচ্ছেন। চুলাটা মিডিয়াম আঁচে রেখেছি। আমি ব্রেস্তার জন্য 1 কাপ পেঁয়াজ কুচি নিয়েছি। পেঁয়াজটা আপনারা এভাবে কুচি করার চেষ্টা করবেন। পেঁয়াজ কুচিটা চেষ্টা করবেন যেন মিহি হয়। এ পর্যায়ে আমরা পেঁয়াজটাকে নাড়াচাড়া করে দিব। নাড়াচাড়া করার 2 মিনিট পরে আমি 1 চামচ চিনি অ্যাড করে দিব, যাতে ব্রেস্তাটা মুচমুচে হয়। ব্রেস্তাটা মিডিয়াম আঁচে ভেজে নেবেন, একদম লো আঁচ দিবেন না এবং হাই হিটও দিবেন না, কারণ লো আঁচে ব্রেস্তা একদম নরম হয়ে যাবে এবং হাই হিট দিলে ব্রেস্তা পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে, পারফেক্ট কালার আসে না। এভাবে 5 থেকে 7 মিনিট আপনাকে ভেজে নিতে হবে। দেখতে পাচ্ছেন, আমি প্রথমে, আপনারা যারা নতুন ব্রেস্তা করবেন, তেলটা গরম হলেই পেঁয়াজ দিবেন। আমি তেল অল্প গরমেই পেঁয়াজটা দিয়েছিলাম, কারণ অনেক সময় আমাদের মনে থাকে না, তেল দেওয়ার পরেই আমরা দিয়ে দিই। যারা এরকম ভুল বা মিস্টেক করেন, আমি তাদের জন্যই এরকম করেছিলাম। তাতে কোনো ভয় পাওয়ার কিচ্ছু নাই যে আমার পেঁয়াজ ব্রেস্তা পারফেক্ট হবে না, ঝরঝরে হবে না। আপনি যদি এই নিয়ম অনুসারে করেন, তাহলে আপনার ব্রেস্তাটাও হবে পারফেক্ট। আর আমাদের রান্না পরিবেশনের জন্য পারফেক্ট ব্রেস্তাটা খুবই জরুরি, কারণ ব্রেস্তা যদি খাবারের উপরে পরিবেশ ছিটিয়ে দিয়ে পরিবেশন করেন, তাহলে খাবারটা দেখতে অনেক ভালো লাগে। দেখতে পাচ্ছেন, আমি এই পর্যায়ে নাড়াচাড়া করে নিচ্ছি। আমার পেঁয়াজটা হালকা বাদামি হয়ে আসছে। পেঁয়াজ ব্রেস্তা করার গোপন কোনোই টিপস নাই, এখানে একটাই টিপস, আপনি এখানে 1 চামচ চিনি অ্যাড করে দিবেন, আর কিচ্ছু দিতে হবে না। আর খেয়াল রাখবেন যেন আপনার চুলার আঁচটা অনেক হাই হিট না হয়। আপনি মিডিয়াম আঁচে ভেজে নেবেন, একই তাপমাত্রা শুরু থেকে শেষ পর্যন্ত ভেজে নেবেন। দেখেন, আমার ব্রেস্তাটা প্রায় শেষের দিকে বাদামি হয়ে আসছে। এবারে আমি একটু চুলার আঁচটা কমায় দিব। যখন এ পর্যায়ে চলে আসবে, তখন আপনি একদম চুলাটা বন্ধ করে দিবেন। দেওয়ার পরে দেখবেন তেলের যে তাপমাত্রা আছে, এই তাপেতে আমার পারফেক্ট ব্রেস্তা রেডি হয়ে যাবে। দেখতে পাচ্ছেন, ওয়াও, সুন্দর লুকিং। আমি এভাবে এখানে আর 1 মিনিট নেড়ে চেড়ে দিব। 1 মিনিট নেড়ে চেড়ে দেওয়ার ফলে দেখবেন আমার ব্রেস্তার পারফেক্ট কালার চলে আসবে। এখানে আপনারা যে ভুল করে থাকেন, সেটা হচ্ছে একদম এইরকম লুকিং নিয়ে এসে আপনি চুলাটা বন্ধ করে দেন, যার ফলে কি হয়, তেলের গরমে ব্রেস্তাটা আর একটু পুড়ে যায়, কালার পারফেক্ট হয় না। আল্লাহ হাফেজ।